গুচ্ছ নিয়ে সুখবর যে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে 21টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবং আজকে তাদের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ডেইলি ক্যাম্পাসে এই নিউজটিতে অনেক ইনফরমেশন দিয়েছে। যারা গুচ্ছ ভর্তি নিয়ে তথ্য জানতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও। 21টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকে প্রশ্ন থাকতে পারে যে কারা কারা, তাদেরকে আমি সেই বিশ্ববিদ্যালয়গুলো বলছি। এখানে একটা বিশ্ববিদ্যালয় তারা তাদের জায়গা থেকে সরে এসেছে এবং তারা গুচ্ছের সাথে আসতেছে, বাকি 3টি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে। এখন এই 21টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আপডেট শুরু করছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। যারা আপডেট দেখো কিন্তু সাবস্ক্রাইব করো, বলে রাখি সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন স্কলারশিপ, উপবৃত্তি তথ্যগুলো কিন্তু আমরা তোমাদেরকে দিব নিয়মিত, এবং যখন যতটুকু পারি ইনফরমেশন যা আসবে তোমাদের মাঝে প্রোভাইড করবো। তাই অন্তপক্ষে আমাদের সাথে যুক্ত থাকো বিশ্ববিদ্যালয় ভর্তি এবং পরবর্তী সময় আপডেট পাওয়ার জন্য। তো এখানে আমরা দেখছিলাম যে দেশের 21টি বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে সম্মানিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় উপাচার্যরা সভা করে পরীক্ষার তারিখ সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। অর্থাৎ তারা এখনো সভা করেনি, বাট সভাটা আগামী সপ্তাহে হবে। তবে 21টি বিশ্ববিদ্যালয় যে কনফার্ম সেটা তারা নিশ্চিত করেছে এবং এখানে বলেছে যে 1 জানুয়ারি 21টি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের নিয়ে একটা সবাই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সভা একটা হয়েছে 1 জানুয়ারি, যেখানে তারা 21টি বিশ্ববিদ্যালয় উপাচার্য এই সিদ্ধান্ত নিয়েছে। সভায় উপস্থিত একটি পাবলিক এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানা গেছে জগন্নাথ শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এখানে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রক্রিয়া থাকছে না। অর্থাৎ এখানে কিন্তু জগন্নাথের কাজ শেষ, শাহজালালের কাজ শুরু হয়েছে, খুলনার অলমোস্ট কাজ শুরু হচ্ছে। সেক্ষেত্রে 3টি বিশ্ববিদ্যালয় চলে গেছে। আর এই 3টি বিশ্ববিদ্যালয় ব্যতীত কুমিল্লা, কুষ্টি ইসলামী, দিনাজপুর হাজী দানেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গোপালগঞ্জ সহ 21টি বিশ্ববিদ্যালয় থাকছে। তার মানে কুমিল্লাও যে বের হয়ে যাওয়ার কথা বলছিল, এখনো কুমিল্লা বের হচ্ছে না গুচ্ছ থেকে। কুমিল্লাকে নিয়ে 21টি বিশ্ববিদ্যালয় হচ্ছে। আগে ছিল 24টি, এই 3 জন বেরিয়ে গেছে 3টি বিশ্ববিদ্যালয়, এখন রয়েছে 21টি বিশ্ববিদ্যালয়, যাদের নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। এবং এখানে বলা হয়েছে তবে এর জন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করে এবং একাধিক মাইগ্রেশনের বন্ধের বিষয়ে কঠোর হতে বলা হয়েছে। গুচ্ছে থাকার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান অনুরোধের কারণে আমরা খুবই এবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। তবে একাধিকবার মাইগ্রেশন বন্ধ, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ফি দেওয়া বন্ধ করতে হবে। এটি না হলে আগামী যত অনুরোধই করা হোক না কেন আমরা আর গুচ্ছে থাকবো না। মানে তারা কিছু কন্ডিশনের কথা বলেছে এবং এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছিলাম যেখানে আরো অনেক কিছু উপস্থাপন করেছে। বাট ওভারঅল এইটাই তথ্য যে গুচ্ছ থাকছে, তাও আবার 21টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ গঠিত হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয় তাদের যতটুকু কার্যক্রম তাতে কিন্তু তারা এপ্রিল মে মাসে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত করেছে, মার্চ মাসে ভর্তি কার্যক্রম চালু করার ইঙ্গিত করেছে এবং আগামী সপ্তাহে যে তারা বৈঠক করবে সেখানেই তারা নীতি নির্ধারকের বিষয়টি সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কবে আবেদন শুরু, পরীক্ষার তারিখ কবে, সামথিং যা যা আছে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবে। তো এই হচ্ছে আপাতত গুচ্ছ ভর্তি নিয়ে তথ্য। এবং তোমাদের যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে তোমাকে জানিয়ে রাখি, তোমাদের জন্য এটা অবশ্যই অনেক ভালো একটা নিউজ। কারণ 21টি বিশ্ববিদ্যালয়ে তোমাকে 21 বার পরীক্ষা দিতে হয়, 21 বার আবেদন করতে হয়, তোমাদেরকে কিন্তু হিউজ খরচ, হিউজ পরিমাণ টেনশন নিতে হয়, প্রত্যেকে আলাদা আলাদা মানবন্টন। যেমন এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ পরীক্ষা নিয়েছে, জগন্নাথ কিন্তু গুচ্ছ নেতৃত্ব দিয়েছে। এখন শাহজালাল তারা খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়। এই যে এতদিন গুচ্ছতে যে পরীক্ষা হয়েছে যে মানবন্টনে, শাহজালাল এসে কিন্তু তাদের মানবন্টন পরিবর্তন করেছে। জগন্নাথ এসে কিন্তু সেকেন্ড টাইমার বাদ দিয়ে দিচ্ছে, সেকেন্ড টাইমার তারা অ্যালাউ করেনি। এই যে এক একটা বিশ্ববিদ্যালয় এক এক রকমের ক্রাইটেরিয়া, এগুলো তোমাদের উপর প্রেশার। যদি একটা নিয়মে সব বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয় তাহলে তোমার জন্য সেটা ভালো। এক নিয়মে এক পরীক্ষায় তুমি সবগুলো কিছু করে ফেললা। হ্যাঁ, এটা অসুবিধাও আছে, বাট এটা সুবিধাটা অসুবিধার তুলনায় বেশি বলে মনে হয় এবং আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো একটা বিশ্ববিদ্যালয় পাও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। নতুন তথ্য পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।